মৃত্যু এটি প্রতিটি জীবের জন্য অবধারিত এক পরিণতি। এই চিরসত্য বিষয়টি নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেয়ে আসছে। মানুষ নাকি মৃত্যুর 40 দিন আগেই মৃত্যুর কথা বুঝতে পারে, কিন্তু ইসলাম কি এমন কোনো বিশ্বাসের সত্যতা পেয়েছে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মৃত্যু এটি প্রতিটি জীবের জন্য অবধারিত এক পরিণতি। এই চিরসত্য বিষয়টি নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেয়ে আসছে। মানুষ নাকি মৃত্যুর 40 দিন আগেই মৃত্যুর কথা বুঝতে পারে, কিন্তু ইসলাম কি এমন কোনো বিশ্বাসের সত্যতা পেয়েছে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তাদের পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে। এই আয়াতে স্পষ্ট করা হয়েছে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং পরকালের জীবনের তুলনায় পার্থিব জীবন কেবল এক ধোঁকা। একটি সহিহ হাদিসে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সামনে তার আসল বাসস্থান তুলে ধরা হয়। তাকে বলা হয়, এটাই তোমার স্থান, যেখানে কিয়ামতের দিন তোমাকে পৌঁছে দেওয়া হবে। বিভিন্ন প্রচলিত কথা শোনা যায়, কেউ মারা যাওয়ার 40 দিন আগে থেকে মৃত্যুর আগাম বার্তা বা অনুভব পেতে থাকে। তবে প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আবদুল্লাহ বলেন, এই বিষয়ে কোরআন বা হাদিসে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে মানুষ 40 দিন আগে থেকে মৃত্যুর খবর পায়। বরং মৃত্যুর কখন, কোথায় এবং কিভাবে হবে তা একমাত্র আল্লাহর জ্ঞাত। তিনি আরও বলেন, কোরআনে সূরা লুকমানে বলা হয়েছে, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সব বিষয় অবহিত। যদিও মৃত্যুর সুনির্দিষ্ট সময় কেউ জানে না, তবে হাদিসে কিছু উত্তম মৃত্যু বা হাসনাতুল খাতিমা এর আলামতের কথা এসেছে। যেমন মৃত্যুর সময় কালেমা শাহাদাত পাঠ করতে পারা, জুমার দিন বা রাতে মৃত্যু, মৃত্যুর পূর্বে ভালো কোনো আমল বা ইবাদতের তৌফিক পাওয়া, শহীদ হয়ে মৃত্যু, যেমন দেশ, ধর্ম, জীবন, সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যু হওয়া, এগুলো একজন মুমিনের জন্য সৌভাগ্যের আলামত হিসেবে বিবেচিত হয়। মৃত্যু অবশ্যম্ভাবী, তবে তার সময় ও স্থান সম্পূর্ণরূপে আল্লাহর গোপন রহস্য। কোরআন ও হাদিসে এমন কোনো প্রমাণ নেই যে মানুষ তার মৃত্যুর 40 দিন আগে তা অনুভব করতে পারে। বরং আমাদের করণীয় হলো প্রস্তুতি নেওয়া, ভালো কাজ করা এবং আল্লাহর সন্তুষ্টির পথে জীবন অতিবাহিত করা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।